আজকে অপু বিশ্বাস এবং বুবলির দুটো পুরনো ভিডিও তোমাদেরকে দেখাবো। ওই পুরনো ভিডিওর সঙ্গে এখনের কি সম্পর্ক সেটা তোমরা ভিডিওটা দেখো, তারপরেই জানতে পারবে যে পুরনো ভিডিওর সঙ্গে এখনের কি সম্পর্ক। তো চলো আগে ভিডিওটা দেখা যাক। মা হচ্ছে এটা আমি বলতে পারিনি, মা হচ্ছে আমি যখন সিজারে যাই তখনও বলতে পারিনি, আমি কাউকে আস্থা রাখতে পারিনি যে আমার বাচ্চাকে দেখো প্রথম জন্মদিনে হয়তো এটা আমার ডিফারেন্ট লাইফ, আমার কাছ থেকে হয়তো কেউ শিখতে পারবে। লাইফে বিয়ে করে কাউকে বলতে পারিনি আমি বিয়ে করেছি। মা হচ্ছে এটা আমি বলতে পারিনি, মা হচ্ছে আমি যখন সিজারে যাই তখনও বলতে পারিনি, আমি কাউকে আস্থা রাখতে পারিনি যে আমার বাচ্চাকে দেখো প্রথম জন্মদিনে হয়তো এটা আমার ডিফারেন্ট লাইফ, আমার কাছ থেকে হয়তো কেউ শিখতে পারবে লাইফ। তো চলো এবার সেকেন্ড ভিডিওটা দেখি। উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান, এটা কি আসলে প্রমাণিত হবে? উনি আমাকে অনেকগুলো এলিগেশন দিয়েছে যে ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে। এটা কি কোনো পুরুষের পুরুষত্ব? তার ওয়াইফকে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন, এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা অ্যান্সার দিবেন। এবং আরো যে যে ব্যাপারগুলো দেখুন, আমি একটি কথা বলি, আমি গত 8 বছর উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান, এটা কি আসলে প্রমাণিত হবে? উনি আমাকে অনেকগুলো এলিগেশন দিয়েছে যে ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে। এটা কি কোনো পুরুষের পুরুষত্ব? তার ওয়াইফকে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন, এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা অ্যান্সার দিবেন। এবং আরো যে যে ব্যাপারগুলো দেখুন, আমি একটি কথা বলি, আমি গত 8 বছর উনি ওনার পুরুষ। তো হ্যালো ফ্রেন্ড, জেসা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমরা পুরোনো ভিডিও দুটো দেখলে, এগুলো অনেক পুরোনো ভিডিও, এগুলো এখন তোমাদেরকে কেন দেখাচ্ছি? এই যে বুবলি ম্যাডামের ভিডিও, বুবলি ম্যাডামকে শাকিব খান ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। তার জন্য বুবলি ম্যাডাম কিন্তু শাকিবের পুরুষত্বকে নিয়ে প্রশ্ন তুলেছিল। তার কি কোনো পুরুষত্ব আছে যে তার বাচ্চার মাকে, তার ওয়াইফকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে? আচ্ছা, তোমরা বলতে পারো যে এই বুবলি ম্যাডাম অনেক শিক্ষিত, তার বাবা মা তাকে অনেক শিক্ষার যোগ্যতাটা অনেক দিয়েছে, অনেক শিক্ষার যোগ্যতা অনেক শিক্ষিত করে তুলেছে, কিন্তু তার বাবা মা তাকে হয়তো এই শিক্ষাটা ভালো দিতে পারেনি যে অন্যের সংসার ভাঙতে নেই, অন্যের ক্ষতি করতে নেই। এই শিক্ষাটা এই বুবলি ম্যাডামকে তার বাপ মা ঠিক দিয়ে উঠতে পারেনি। যদি দিত তাহলে হয়তো আজকে অপু বিশ্বাসের এত ক্ষতি করতো না। আজকে অপু বিশ্বাস যে কথাগুলো বললো বিয়ের সময়, বাচ্চা হওয়ার সময়, বাচ্চা ডেলিভারির সময়, আচ্ছা আমরা মেয়েরা, অন্তত মেয়েরা তো জানি যে আমাদের বিয়েটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, আমাদের বাচ্চা হবে, আমরা যখন প্রেগনেন্ট হই সেই সময়গুলো কতটা গুরুত্বপূর্ণ, আমরা যখন ডেলিভারি হতে যাই সেই সময়টা কতটা গুরুত্বপূর্ণ। সেই সময়টা কিন্তু তারা সেই মানুষটা কিন্তু ভাবে যে তার কাছে তার সব থেকে প্রিয় মানুষগুলো তার কাছে থাকুক। প্রিয় মানুষ বলতে কি, তার গর্ভধারিণী মা, তার হাজব্যান্ড, এরাই তো একটা মেয়ের জীবনে সব থেকে প্রিয় মানুষ। যে তার সন্তান হওয়ার সময় তার হাজব্যান্ড তার সঙ্গে থাকবে, তার গর্ভধারিণী মা তার সঙ্গে থাকবে। কিন্তু অপু বিশ্বাসের কিন্তু এই দুটোর কোনোটাই হয়নি। কারণ অপু বিশ্বাসের বাচ্চা হয়েছিল, আমরা জানি আমাদের ইন্ডিয়াতেই তার বাচ্চা জন্ম নিয়েছে, কারণ সেটা তখন লুকিয়ে লুকিয়ে হয়েছে। শাকিব খান সেটাকে লুকানোর জন্য অপু বিশ্বাস এখানে এসে সব কিছু করেছে। আর তার শাকিব খান তখন প্রেজেন্ট ছিল না। এমনকি শাকিব খান বুবলিরও যখন বাচ্চা হয়েছিল তখনও কিন্তু বুবলির কাছে শাকিব খান প্রেজেন্ট ছিল না। তো আজকে অপু বিশ্বাসের এই গুরুত্ব সময়ে কিন্তু শাকিব খান তার পাশে ছিল না। তার মা হয়তো বাংলাদেশ ছিল, এসে তখন এই দেশে তার পাশে ছিল না। যাদেরকে পাশে পাওয়ার কথা তারা কিন্তু কেউ পাশে ছিল না। তো আজকে এই বুবলি ম্যাডাম, সে একটা শিক্ষিত মহিলা, নিজেকে শিক্ষিত দাবি করে, শিক্ষিত মহিলা, তার বাবা মা তাকে অনেক উঁচু শিক্ষা দিয়েছে, কিন্তু এই শিক্ষাটা অন্তত দেওয়া উচিত ছিল যে অন্যের ক্ষতি করতে নেই। অন্যের ক্ষতি করলে উপরাল্লাহ সেটা নিজের উপরেই একদিন না একদিন তার শাস্তিটা ফলিয়ে দেয়। যেমন এই ম্যাডাম, শাকিব খান তাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, শাকিব খান তাকে বউ হিসাবে স্বীকৃতি দেয়নি, শাকিব খান তাকে অনেক অনেক অপমান করেছে। আমরা কিন্তু জানি যে অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়া, অপু বিশ্বাস যখন 17 সালে মিডিয়াতে এসেছিল তার বাচ্চাকে নিয়ে, সেই সময় তার কয়েক মুহূর্তে কিন্তু শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে অনেক বাজে বাজে অ্যালিগেশন দিয়েছিল, অনেক মিথ্যেও কথা বলেছিল। কিন্তু তার 1-2 দিন পরেই কিন্তু শাকিব খান নর্মাল হয়ে গেছিল, অপু বিশ্বাসকে এবং তার বাচ্চাকে মেনে নিয়েছিল। হয়তো তার কিছুদিন পরে অপুকে ডিভোর্স দিয়েছে, কিন্তু বাচ্চাকে সে মেনে নিয়েছে। তারপর থেকে কিন্তু আমরা আজ অব্দি কোথাও শাকিব খানের মুখে কিন্তু অপু বিশ্বাসকে নিয়ে কোনো নেগেটিভ কথা শুনিনি, কোনো নেগেটিভ খারাপ কিছু শুনিনি অপু বিশ্বাসকে। কিন্তু এই বুবলি ম্যাডামকে তার বাচ্চা হওয়ার পর থেকে, যবে থেকে বুবলি ম্যাডাম প্রকাশ্যে এসে কান্নাকাটি শুরু করলো, তার বাচ্চার দুধের দরকার, তার বাচ্চার ডাইপারের দরকার, তার বাচ্চার অনেক কিছু বললো, তখন থেকে কিন্তু শাকিব খান প্রতিটা মুহূর্তে বুবলিকে অপমান করে গেছে, প্রতিটা মুহূর্তে বুবলিকে অপমান করে গেছে, বুবলিকে ছোট করে গেছে, তার বাড়ি থেকে বের করে দিয়েছে প্রতিটা মুহূর্তে। তো সেই মেয়েটা, এরা নিজেকে শিক্ষিত মেয়ে বলে দাবি করে, তো সেই মেয়েটা কোন ভিত্তিতে শাকিবের কাছে ফিরে যায়, কোন ভিত্তিতে? আজকে যদি শাকিব খান মেগাস্টার না হতো তাহলে কি বুবলি আজকে সেম কাজটা করতো? কি করতো না। শাকিব খান মেগাস্টার বলে, বাংলাদেশের একজন বিখ্যাত নাম বলে আজকে বুবলি সাকিবের পেছনে পড়ে আছে, সাকিবের পেছনে পড়ে আছে, নিজেকে তো শিক্ষিত দাবি করে। আজকে আমাদের অপু বিশ্বাসের শিক্ষাটা কম, বুবলির থেকে কম। শাকিব খানের তো একদমই শিক্ষা নেই, বলতে গেলেই চলে শাকিব খানের। তো সেই নিল সেই একটা কম শিক্ষা হালার মেয়ের স্বামী তাকে কেড়ে নিল।
তার কিন্তু কোনো শিক্ষা যোগ্যতা নেই। যাকে কেড়ে নিল শিক্ষা যোগ্যতা নেই। কেন কেড়ে নিয়েছে? ওই যে সে বাংলাদেশের মেগাস্টার বলে, সে বাংলাদেশের একটা ধনী ব্যক্তির মধ্যে পড়ে বলে। টাকাই হচ্ছে সব, শিক্ষার কোনো ভ্যালু নেই। তো যে মহিলাটাকে তার স্বামী, যাকে স্বামী বলে, সংসার বলে, তার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, সেই মেয়েটা তার সঙ্গে দুটো ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কি বোঝাতে চাইলো? কি বোঝাতে চাইলো? সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে একমাত্র অপু বিশ্বাস আর তার ভক্তদের জব্দ করবে বলে। কথাগুলো মন দিয়ে শুনবেন। তার ভক্তদের জব্দ করবে বলে এই কয়েকটা ছবি সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো। অপু বিশ্বাসকে তো জব্দ করলি, তার ভক্তদের তো জব্দ করলি, তুই নিজের কাছে জব্দ হলি? তুই নিজেকে কখনো প্রশ্ন করে দেখলি যে আমি এগুলো কেন করছি, কিসের জন্য করছি? যে লোকটা আমাকে ভালোবাসে না, আমাকে বউ হিসেবে স্বীকৃতি দেয়নি, আমি তার সঙ্গে দুটো সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে আমি নিজেকে কি মহান লেভেলে নিয়ে গেলাম? কোন মহান লেভেলে নিয়ে গেলাম? মানে তুই অপু বিশ্বাসকে দেখাতে চাইলি, তুই অপু বিশ্বাসের সংসারটা নষ্ট করতে একদম, যখন সাকিব অপু বিশ্বাস জুটি বেঁধে সিনেমা করছে তখন থেকে তুই প্ল্যান করেছিলিস। আর তোকে সঙ্গ দিয়েছিল তোর ওই দাতুচু দিদিটা, মিমি, ওই দিদিটা। কারণ সে তখন অপু বিশ্বাসের সিনেমায় গান করেছিল, ওই দাতুচু মালটা, ওনার যেটাকে ওর দিদি বলে, ওর দিদি, সেই দিদিটা তখন ওকে সাপোর্ট করেছিল, প্রতি পদে পদে বুবলিকে সাপোর্ট করে, বুবলিকে তৈরি করছিল সাকিব অপুর জীবনটা নষ্ট করে সাকিবের জীবনে ঢোকানোর জন্য। আজকে নিজেকে শিক্ষিত বলে দাবি করিস, তোর মা বাবা যদি আজকে তোকে ভালো শিক্ষা দিত না, তাহলে তুই আজকে এটা করতে পারতিস না, কোনো দিনও তুই এটা করতে পারতিস না। আজকে তুই যখন না জেনে তুই নিজেকে বলিস যে আমি যখন সাকিবের লাইভ এসেছি আমি জানতাম না যে তার বিয়ে হয়েছিল, তার বাচ্চা আছে, আমি এগুলো জানতাম না। জানতিস না? যখন অপু বিশ্বাস 17 সালে এসেছিল তখন কিন্তু তোর বিয়েও হয়নি, তখন তুই প্রেগনেন্টও হোসনি, হয়তো সাকিবকে ভালোবেসেছিলিস, তখন তো তুই চাইলে চলে যেতে পারতিস, চাইলে হামেশায় চলে যেতে পারতিস, কিন্তু না, তুই তো প্ল্যান করে এসেছিলিস সাকিবের লাইফটাকে ধ্বংস করার জন্য, অপুর লাইফটাকে ধ্বংস করার জন্য প্ল্যান করে এসেছিলিস। ভাই, আমার বিয়ে হোক না হোক, আমি সাকিবের বাচ্চার মা হতে চাই, তাই মা হতে পারলে সাকিবের ধন সম্পত্তির অর্ধেকটা পাওয়া যাবে। আজকে সোশ্যাল মিডিয়ায় কটা ছবি দিয়ে নিজেকে মহান প্রমাণ করলি, নিজেকে একদম সেলিব্রিটি বানিয়ে দিলি, মানে সে হাই র্যাঙ্কে তুলে দিলি। তুই ভাবলি কি যে আজকে তোর এই সোশ্যাল মিডিয়ায় কয়েকটা ছবি দেওয়ার জন্য দর্শকরা তোকে প্রশ্ন তুলেছে যে আপনি যখন সোশ্যাল মিডিয়ায় প্রতি পদে পদে প্রমাণ দিচ্ছেন সাকিব খানের সঙ্গে আপনার সম্পর্ক আছে, তাহলে আপনি কেন আপনার বিয়ের কাগজপত্রগুলো দেখাতে পারছেন না? কেন দেখাতে পারছেন না? একমাত্র তোকে সাপোর্ট কে করছে? তোর কয়েকজন হাতে গোনা, তোর কয়েকজন ভক্ত, মানে হাতে গুনে বলতে পারি তোর কয়েকজন ভক্ত। তুই কি এটা জানিস তুই এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে অপু বিশ্বাসের কত উপকার করেছিস? তুই কি এটা জানিস অপু বিশ্বাসের পক্ষে এখন বাংলাদেশের, আগে যদি ছিল মানে 100-র মধ্যে 75%, তো এখন সেখানে তুই 95% করে দিয়েছিস তোর এই ছবিগুলো দিয়ে। কারণ সবাই প্রশ্ন তুলছে যে আমরা তো অপু বিশ্বাসের সব কিছু দেখেছি, কিন্তু তোর তো কিছু দেখিনি, তুই প্রমাণ না দিয়ে কি করে অন্তরঙ্গ ছবি পোস্ট করিস সোশ্যাল মিডিয়ায়? কি করে ছবি পোস্ট করিস তুই কি ভাবিস নিজেকে যে তুই সাকিবের সঙ্গে কটা ছবি পোস্ট করে নিজেকে মহান লেভেলে নিয়ে গেছিস? তুই ওই মূর্খ সাকিব খানকে, শিক্ষা লেভেল কম, তার সঙ্গে কোন ধান্দায় মিশেছিস? টাকা পয়সার ধান্দায় মিশেছিস। কারণ সাকিবের তো কোনো শিক্ষার যোগ্যতা নেই, একমাত্র টাকা পয়সা ছাড়া। তো তার কাছে তুই কেন গেছিস? পয়সার জন্য না? তো পয়সারই যখন এত দাম, তাহলে তো ডিগ্রি নিয়ে এত গর্ব করিস কেন? অন্যদের অশিক্ষিত মূর্খ বলিস কেন? কারণ সব থেকে অশিক্ষিত মূর্খ তো তুই, কারণ তুই তো একটা মূর্খ ছেলেকে বিয়ে করেছিস, তুই তো একটা মূর্খ মেয়ের স্বামীকে কেড়ে নিয়েছিস, তার সংসারকে নষ্ট করে দিয়েছিস। তা তোর থেকে বড় মূর্খ কি আর দুটো আছে? আর তোকে আবার সাপোর্ট করে কে? এই যে চয়নিকা চৌধুরী, চেনেন তো? ওই এক নাং ভাতারি মহিলা, যে আগে পরিমণির জন্য পাগল ছিল, পরিমণি তার মেয়ে, পরিমণিতা উড়ে ঢং, তার ঢঙে আর বাঁচি না। তো ওই বুবলিকেই সাপোর্ট করছে ওই চয়নিকা চৌধুরী আর তার কয়েকজন পাঁচরা ভক্তরা বুবলিকে সাপোর্ট করতেছে, আর অপু বিশ্বাসকে জানাতাই নোংরা কথা বলছে, আজকে অপু বিশ্বাস তার বিয়ের সময়, বাচ্চা হওয়ার সময় তার কাছের লোকদের পায়নি, হয়তো তার মা ছিল, কিন্তু বাচ্চা হওয়ার সময় তার কাছের লোকদের পায়নি, তাই না? শ্বশুর এক হাতে কখনো তালি বাজে না। তখন অপু বিশ্বাস কিছু দোষ ছিল, কারণ অপু বিশ্বাস তখন ব্যাপারগুলোকে লুকিয়ে গেছে, এটাই তার সব থেকে দোষ ছিল। কেন? কারণ অপু বিশ্বাস শাকিব খানকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতো, এই জন্য শাকিব খানের দোষটাও অপু বিশ্বাস লুকিয়ে গেছে, তার জন্য তার দাম অপু বিশ্বাসকে দিতে হয়েছে, তুই ভাবিস কি কয়েকটা সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে তুই ভাবিস কি অপু বিশ্বাসের কাছে কি কোনো ছবি নেই? অপু বিশ্বাসের কাছে আমি মানছি এখনের ছবি নেই, বিয়ের পরে তো অনেক ছবি আছে। তো অপু বিশ্বাসের যদি দেওয়া হয় তো বিয়ের পরে শাকিব খানের সঙ্গে 8 বছর সংসার করেছে, সেই ছবিগুলো তো দিতে পারে। ওই যে বললাম না, শুধু মোটা ডিগ্রি নিয়ে বসে থাকলে হয় না, ফ্যামিলির শিক্ষাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ফ্যামিলির শিক্ষাটা যদি না থাকে না, ফ্যামিলির শিক্ষাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর হচ্ছে ফ্যামিলির শিক্ষা, যে শিক্ষাটা বুবলি ম্যাডামকে তার ফ্যামিলি দিতে পারেনি, যেটা অপু বিশ্বাসকে তার মা দিয়েছে। তো এই বুবলি ম্যাডাম নিজেকে কি মনে করেছে জানি না, কয়েকটা ছবি দিয়ে কোন দিক থেকে মনে করলো
তো তাকে একমাত্র সাপোর্ট করছে তার কয়েকজন ভক্তরা, আর অপুকে সাপোর্ট করছে সবাই, সবাই অপুকে সাপোর্ট করছে সবাই। হায় রে কপাল, শাকিব খানের সঙ্গে দুটো ছবি তোলার জন্য লাস্টে শাকিব খানের পা ধরতে হলো। কারণ যদি শাকিব খান তোকে ভালোবেসে ছবি তুলতো, তোকে নিয়ে সংসার করতে চাইতো, তাহলে তো এখনও তুই শাকিব খানের সঙ্গে আমেরিকায় সময় কাটাচ্ছিস। এখনও সোশ্যাল মিডিয়ায় আমরা আরও অনেক ছবি দেখতাম, শুধু ওই কটা ছবি দেখতাম না, আরও অনেক ছবি দেখতাম। সেই ছবিগুলো এখন দেখতে পাচ্ছি না, ওই কটাই ছবি দেখতে পেয়েছি। তার মানে কি বোঝা যাচ্ছে? এটা তোরা বুঝে নে, বুবলি ভক্তদের বলছি, এগুলো তোরা বুঝে নে। তোরা তোদের নায়িকাকে প্রশ্ন করিস না যে আপামনি আপনি তো কয়েকটা ছবি দিয়েছেন, সেটা তো প্রথম দিনের, আপনি তো এতদিন ধরে ঘুরতে আছেন, তার কি কোনো ছবি নেই? তার কি কোনো ছবি নেই? আমাদের অপু বিশ্বাস যে কদিন ছিল আমেরিকায়, প্রত্যেক দিন তার ভিডিও, তার ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যে যতদিন ঘুরেছে ততদিনের ছবি দেখেছি। লাস্টে শাকিব খানের হাত পা ধরে কয়েকটা ছবি তুলতে হলো। মানে তার বুবলি ম্যাডাম এই লেভেলে চলে গেছে একমাত্র অপুকে জব্দ করার জন্য, অপু বিশ্বাসকে জব্দ করার জন্য লাস্টে অপু বিশ্বাসের হাত পা ধরে ছবি তুলতে হলো, সরি শাকিব খানের হাত পা ধরে ছবি তুলতে হলো। আর এই সমস্ত রানীদের মানে মানে এই সমস্ত রানীদের সাপোর্ট করে কে? চয়নিকা চৌধুরী সাপোর্ট করে। কারণ সে এমনি এমনি করে না, এমনি এমনি করে না। সে একটা সিনেমা বানিয়েছে তাকে নিয়ে, হয়তো ভবিষ্যতে আরেকটা সিনেমা বানানোর তার কথা আছে নাকি, কি সিনেমার নাম নাকি শকা নাকি। তো বুবলিকে তো সাপোর্ট করতেই হবে, সাপোর্ট তো বুবলিকে করতেই হবে। এই সমস্ত ধলতাবাজি মহিলারাই ধলতাবাজিদের বেশি সাপোর্ট করে। যে পুরুষ মানুষ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, সেই পুরুষ মানুষের সঙ্গে দুটো ছবি তোলার জন্য পা তুলতে হয়, এর থেকে লজ্জার, এর থেকে মানে ঘেন্নার আর কিছু নেই, ঘেন্নার লজ্জার কিচ্ছু নেই। পুরনো ভিডিওগুলোয় নতুন কিছু সিটে মনে করিয়ে দিলাম। আজকে কোনোদিনও বুবলিকে স্বীকার করেনি বউ বলে, আজকে সেই বুবলি কুকুরের মতো, বুবলি তো পুরো কুত্তার মতো সাকিবের পেছনে ছুকছুক করে বেড়ায়, পুরো কুত্তার মতো। বুবলিকে সাকিব পাত্তা দেয় না, কিন্তু কুত্তার মতো সাকিবের পেছনে ছুকছুক করে বেড়ায়। আমাদের অপু বিশ্বাস যদি করে মানা যায়, কারণ অপু বিশ্বাস 8 বছর সংসার করেছে, ভালোবেসে তাকে বিয়ে করেছে, তার মানা যায়, কারণ সে ভালোবাসার সময় পেয়েছে, সে সংসার করার সময় পেয়েছে। তুই তো বেরি মানে সংসার তো দূরে থাক, তুই তো ভালোবাসারই সময় পাসনি, সাকিবের বাড়িতে যাসনি, সাকিবের মায়ের হাতে রান্না খাসনি, মিথ্যে মিথ্যে গল্প দিলে হবে? সাকিবের বাবা মার ভালোবাসা পাসনি, তার বাড়িতে গিয়ে 2 দিন সংসার করিসনি, নিজেকে বউ বলে দাবি করলে হবে? যদিও বিয়ে হলেই তার একদম অর্ধাঙ্গিনী হয়ে যায় না, একটা পুরুষের অর্ধাঙ্গিনী হতে গেলে না অনেক কিছু করতে হয়। হয়তো তার অর্ধাঙ্গিনী হয়েছিলিস কয়েক মুহূর্তের জন্য, সেই অর্ধাঙ্গিনীর ফল হচ্ছে বীর, কয়েক মুহূর্তের জন্য হয়েছিলিস, আর সেই বীরকে দেখিয়েই আজকে তুই এই জায়গায় এখনও দাঁড়িয়ে আছিস, একমাত্র বীরের জন্য, বীরের জন্য আজকে তুই এখানে দাঁড়িয়ে আছিস, নাহলে হয়তো তোর কোনো অস্তিত্বই থাকতো না। আজ তুই অপুকে জব্দ করতে গেলি, অপু কিন্তু জব্দ হলো না, জব্দ হলে কিন্তু তুই, তোকে লোকে ছিচি করছে যে যখন বিয়ের কাবিননামা দেখাতে পারেন না, আবার সেই পুরুষের সঙ্গে, যে পুরুষ আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, আপনাকে বিভিন্ন জায়গায় অপমান করেছে, এমনকি এটাও বলেছে যে আপনি বিভিন্ন পুরুষের সঙ্গে আপনার সম্পর্ক আছে, আপনি সেই পুরুষের সঙ্গে দুটো ছবি তোলার জন্য আপনার এত এত মানে আপনি কুকুর হয়ে গেছেন, এত শিক্ষা নাকি আপনার পেটে। তো যাই হোক, এই ভিডিওতে দেখানোর কারণ হচ্ছে এইটা, যে আমাদের অপু বিশ্বাস তখনও কষ্ট সহ্য করেছে, এখনও কষ্ট সহ্য করছে। সে যে চুপচাপ করে কষ্ট সহ্য করে ক্ষমতায় কী করে থাকতে হয়, অপু বিশ্বাসকে দেখে শেখা উচিত। সে তখনও সহ্য করেছে কষ্ট, তখনও সহ্য করেছে, এখনও সহ্য করে যাচ্ছে। এই জন্য অপু বিশ্বাসের প্রতি প্রত্যেকটা মানুষের এত সিম্প্যাথি, প্রত্যেকটা মানুষের প্রতিটা পোস্টে দেখে অপু বিশ্বাসকে নিয়ে কথা বলছে, সবাই তার সাপোর্ট হয়ে কথা বলছে, একমাত্র হাতে গোনা কয়েকটা পরকীয়া রানীর ভক্তরা, কারণ ওরা পরকীয়া করে, ওরা পরকীয়া করতে ভালোবাসে, তাই ওরা পরকীয়াকে সাপোর্ট করে। যারা পরকীয়া করতে ভালোবাসে তারা পরকীয়া জিনিসটাকে সাপোর্ট করে বেশি, তাই তারাই বুবলিকে সাপোর্ট করে, তার মধ্যে চয়নিকা চৌধুরী হচ্ছে একজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই অপু বিশ্বাসের পাশে থাকবেন। আর ওয়েট করুন, কয়েকদিনের ব্যাপার, ওয়েট করুন, শাকিব খান কি বলবে কিছুদিন পরে শুনতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।